আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। অগ্রিম ঈদের শুভেচ্ছা আর রমজানের মুবারকবাদ। তো প্রতি বছর আসলে যে ভাঙতি পয়সাগুলা থাকে অনেক সময় কেনাকাটার পরে বিভিন্ন কারণে আহ, ছোটখাটো যে পয়সাগুলো 1 টাকা 2 টাকা 5 টাকা জমা হয়, এটা এরকম একটা জারের মধ্যে জমায় রাখি। তো রমজানে বিশেষ করে আমরা এই টাকাটা দান করে দিই। আজকে দেখবো যে আসলে কয় টাকা জমা হয়েছে, দেখি। দেন ওকে, এটা আমরা আজকে গণনা করে দেখবো যে টাকাটা আসলে পাবো, এটা আমরা দান করে দিব। তো দেখি, সবগুলো বের করি। তো যাই হোক, সবগুলো আমরা আস্তে আস্তে বের করে দেখি। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে সবগুলো পয়সা বের হয়ে গেছে। যে আমাদের সাথে ফাতিয়া আছে। ফাতিয়া, তুমি নষ্ট করো না এগুলো, ওকে প্লিজ। আমরা এখন গুনবো এগুলো কয় টাকা হয়েছে, ঠিক আছে? সবগুলা নাও, সবগুলা নাও, 5 টাকা গুলা জাস্ট আলাদা করে ফেলো। ওকে, তাহলে আমরা যেটা করবো যে 5 টাকা নোটগুলো আমরা আগে একটু গুনে ফেলি। এই যে জোড়া হিসাবে গুনি, এক জোড়া, এক জোড়া, দুই জোড়া, 3, 4, 5, 6, 7, 8, এই যে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59 আর একটা 60। তারপরে হচ্ছে 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 68-র পরে 69, 70, 71, 72, 73, 74, 75। তো ফাইনালি আমাদের এই কাউন্টিং শেষ। এখানে আমরা পাইলাম যে 76, 86 জোড়া, 86 জোড়া 5 টাকা নোট। তার মানে 86 ইন্টু 2 আসতেছে সম্ভবত 172, মানে টোটাল 860 টাকার মতো আসলো। 860 টাকা। আর এখন 1 টাকার নোট যেগুলো আছে এগুলো গণনা করার পর টোটাল যে টাকাটা আসবে, আমরা তাহলে একটা ধারণা করতে পারলাম যে আমাদের এক বছরে মানে অযাচিত যেসব 1 টাকা 2 টাকা 5 টাকা অনেক সময় মানে কেনাকাটা করার সময় ভাঙতি পয়সা যেগুলো আসে, এগুলা বেসিক্যালি এরকম একটা জারের মধ্যে জমায় রাখি। হ্যাঁ, তো 1 বছর পরে রমজানে আমরা এগুলো দিয়ে দিই। এটার সাথে আরো কিছু প্লাস মাইনাস টাকা আমরা অ্যাড করে দিই। জাস্ট এটা একটা, যেহেতু ভাঙতি পয়সাগুলা বা আদলি পয়সা যেটাকে বলে, এটা তো আসলে অনেকে ডরে টরে রেখে দেয় বা অনেকভাবে হারায় ফেলে, অনেকে অনেকে খরচ করে। যাই হোক, তো আমরা যেহেতু রেখেছি, ওটা রাখার পরে দেখা যায় যে এটা অনেক সময় ওইভাবে প্ল্যানিং করেও রাখা হয় না, অথবা মানি ব্যাগে বেশি ভার হয়ে যায়, যে কারণে এই ভাঙতি পয়সাগুলা রেখে দিই। আর পয়সা থাকলে বেশিরভাগ সময় হারায় যায় এগুলা। তো যাই হোক, আহ, সর্বোপরি এখানে যে টাকাগুলো জমা হয়েছে এগুলো আমরা এখন কেউ একজনকে দিয়ে দিব, এটা হচ্ছে বড় কথা, সবের কথা। তো বাকি 1 টাকার নোট কয়টা আছে সব মিলে গণার পরে আমরা বুঝতে পারবো যে কয় টাকা হইলো। তো ফাইনালি গাইস, এখানে আমরা 1226 টাকা পাইলাম। 5 টাকা 2 টাকা আর 1 টাকা কয়েন মিলায়া 1226 টাকা, যেটা আমরা ইনশাল্লাহ এটার সাথে আরো কিছু টাকা পয়সা মিলায়া দিয়ে দিব। মানে এটা তো এই ফান্ডটাই হচ্ছে একটু অসহায় বা দুস্থ মানুষদের জন্য। এটা হচ্ছে টোটালি একটা ঐচ্ছিক, ঐচ্ছিক বলতে হচ্ছে যে আমাদের আসলে অনেক সময় খুচরা পয়সা টয়সা বিভিন্নভাবে যখন ভাঙতি পয়সাগুলো থাকে মানে ব্যাগে, ওগুলো আমরা এই এই জারটা একটু দেখাও তো। এই জারটার মধ্যে জমায় রাখি, রেখে দিই আর কি, যাতে না হারায়। তো ফাইনালি 1270 টাকার মতো আইসা পড়লো। ওখানে একটা আছে যেখানে আবার
2 টাকা নোট, এখানে 1 টাকা নোট, আর ওগুলো 5 টাকা নোট। তো এগুলো আমরা আশা করি দিয়ে দিব। থ্যাংক ইউ।